চলো আমরা প্রোনাউন রেফারেন্সিং এ যাই। হ্যাঁ, প্রোনাউন রেফারেন্স 1 নাম্বার কি আমরা এখানে করছিলাম? এটা একটু করি না এখানে, আমরা কি পুরাতনটা করছিলাম মনে হয় না? এটা করছিলাম এই শীটটা। আচ্ছা চলো 1 নাম্বার এখানে তো করি না, চলো দেখি আমরা। এটা হচ্ছে সেকেন্ড শীটটা, যেটা অ্যান্সার নাই। There are varieties of flowers in our country. Among those, সেগুলোর মধ্যে থেকে the rose is the loveliest of all. রোজ হচ্ছে সবচেয়ে লাভলিয়েস্ট। তাহলে এখন দেখো এখানে among those, সেগুলোর মধ্যে, এখন those বলতে কি বোঝাচ্ছে? ওই রোজগুলো না? তাহলে আমরা এখানে লিখতে পারি among those flowers, ওই ফ্লাওয়ারগুলোর মধ্যে। বলো there are না, there are আমরা এমনিতে দিতে পারবো, ওটা মানে নরমালি যাবে there are। বুঝছো বিষয়টা? ওটা আমরা এমনিতেই বলি না there lived the old farmer বা there lived a farmer, এভাবে বলি না, ওইভাবে যাবে আর কি। ওহো হ্যাঁ, এখানে তো আমরা ধরতে পারি নাই। there are varieties of flowers in their country. there মানে কোন দেশের? আমাদের দেশে বলেছে না, তাহলে in our country হবে। এখানে কি হবে? in our country। হ্যাঁ ঠিক আছে, ঠিক ধরছো, তো আমি খেয়ালই করিনি। তুমি কোন লাস্ট কত ক্লাসে আসছিলা? কোন ক্লাসে আসছিলা কাফিয়া? ও আচ্ছা, তাহলে ঠিক আছে। ওকে, শিটটা পাইছো না? ওকে, এটাতে যাও। তাহলে among those flowers the rose is the loveliest of all. It is noted for, এটা noted for her beauty and sweet fragrance. এটা তার সৌন্দর্য এবং মিষ্টি ফ্রেগনেন্সের জন্য, সুগন্ধের জন্য এটা বিখ্যাত। হ্যাঁ, তো এখন এটা হার কেন হচ্ছে? গোলাপকে কি মহিলা বুঝায় নাকি? তাহলে ফ্লাওয়ারের জন্য কি হবে? ইট হবে না, তাহলে ইটস হবে। এটা কি হবে? ইটস। আচ্ছা, মেনি পিপল, অনেক লোকজন, সি দ্যাট ইন দেয়ার গার্ডেন্স, অনেক লোকজন সি দ্যাট মানে কি? এটা কেমন জানি বুঝাচ্ছে না? তাইলে মেনি পিপল সি দ্য ফ্লাওয়ার বা দ্য রোজেস বা দ্য রোজ, তাই না? এখানে আমরা দ্য রোজ বলতে পারি, যেহেতু রোজ নিয়ে কথা হচ্ছে। অনেক লোকজন দেখে রোজকে ইন দেয়ার গার্ডেন্স, তাদের গার্ডেন গুলোতে। দ্য রোজেস, দেখছো এখানে দ্য রোজেস বলছে যে আবার দ্য রোজেস আর অফ ডিফারেন্ট কালার্স, রোজগুলো ডিফারেন্ট কালারের হয়। এখানে একটা ফুল স্টপ দাও, দ্য রোজের আগে একটা ফুল স্টপ, এখানে কমা আসছে যদিও, এখানে ফুল স্টপ হবে। দ্য রোজেস অফ ডিফারেন্ট কালার্স, রোজ ডিফারেন্ট কালার হতে পারে, সাচ এস, যেমন রেড, হোয়াইট, পিঙ্ক এটসেট্রা, তাই না? ওকে, আচ্ছা তোমরা একটু আমাকে বলো দেখি কার কোন ফুল পছন্দ? তোমার কোন ফুল পছন্দ? রোজ। তোমার একটা ফুলও পছন্দ না? আচ্ছা, তোমার গোলাপ। রোজ আর গোলাপ তো সেম কথা, তাই না? তোমার সব ফুলই ভালো লাগে। তোমার গোলাপ। তোমার কদম, পদ্ম। আচ্ছা, আমি একটা ক্লাসে একটা ছেলে বলছিল কদম ফুল। কি ফুল? কদম ফুল। আমার কি ফুল পছন্দ জানো? গেস করো তো কি ফুল হতে পারে? বেলি ফুল। বেলি ফুল খুব ভালো লাগে আমার কাছে। ছোট ফুল, খরচ নাই, অথচ অনেক গ্রান। একটা ছোট ফুলে অনেক গ্রান বেলি ফুলে। আচ্ছা, among them, সেগুলোর মধ্যে the red rose is the most beautiful. red rose হচ্ছে সবচেয়ে বিউটিফুল and attractive to her. attractive to her কে? এখানে কোনো মেয়ের কথা বলা হয়েছে? মহিলার কথা না, তাহলে attractive to কি হবে? us হবে। গুড। attractive to people হবে। হ্যাঁ, attractive to people, us সবগুলো হবে। সংশোধন করতেছো? সংশোধন করতেছো না? ওকে। when they bloom, যখন তারা ফুটে, in the garden, গার্ডেনে, the garden assumes, গার্ডেন ধারণ করে a charming appearance, এটা চার্মিং অ্যাপিয়ারেন্স ধারণ করে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো যখন তারা ব্লুম, যখন তারা ফুটে, কারা ফুটে? রেড রোজ যখন ফুটে। যখন কি ফুটে? রেড রোজ যখন ফুটে। তাহলে আমরা বলতে পারি এখানে আবার রেড রোজও দিতে পারি। when the red rose bloom in the garden assumes a charming appearance, এটা চমৎকার অ্যাপিয়ারেন্স, উপস্থিতি ধারণ করে। এবার দ্বিতীয়টাতে যাও, ট্রান্সলেশনে যাও। শিখতে পাইছো না? উত্তর ছাড়া এখানে যাও। ট্রান্সলেশন ইজ অ্যান আর্ট। ট্রান্সলেশন হচ্ছে একটা আর্ট।
It takes a great deal of creativity and patience to do the translation well. এটা নেই a great deal, এটা অনেক মানে বড় মাপের একটা deal নেই of creativity and patience এবং ধৈর্য to do translation well, ভালো করে ট্রান্সলেশন করতে। It also takes stamina, এটা আরো কি নেই স্ট্যামিনা নেই for translators are unpaid and underappreciated, অর্থাৎ কেন আর এটা যদিও মানে এটা বুঝা এই লাইনটা দ্বারা কি বুঝাতে যাচ্ছে দেখো কমা দিয়ে কি বুঝাতে যাচ্ছে, এটা স্ট্যামিনা যদিও নেই তারপরও কি ট্রান্সলেটরদের আনপেইড রাখা হয় এবং আনএপ্রিসিয়েটেড রাখা হয়, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হয় না অথবা পে করা হয় না। They are often left off the covers of it they create. They are often, তারা প্রায় left of the covers, তারা covers এর মধ্যেই হচ্ছে তাদেরকে ট্যাগ করা হয় of it, এটার they create, যেটা তারা সৃষ্টি করে। ঠিক আছে, এখন দেখো এখান থেকে আমরা ইয়া করব, দে বলতে এখানে কাদেরকে বোঝাচ্ছে বলো তো? ট্রান্সলেটরদের না? তাহলে আমরা এখানে কি দিব? ট্রান্সলেটরস দিব, দ্য ট্রান্সলেটরস। তাহলে লেফট অফ দ্য কাভার্স অফ ইট মানে কি? ট্রান্সলেশন। ইট মানে কি? ট্রান্সলেশন। কাভার্স অফ ট্রান্সলেশন, ট্রান্সলেশনের কাভারে তাদেরকে লেফট অফ করা হয়, তাদেরকে ট্যাগ করা হয় বা ফেলে রাখা হয় they create, যেটা তারা ক্রিয়েট করে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে we owe to good deal to a good number of hardworking people, আমরা কৃতজ্ঞ থাকি a good deal to a good number of hardworking people দের কাছে এবং অর্গানাইজেশনের কাছে who are responsible for making it available, যারা এটাকে অ্যাভেলেবল করেছে। এটাকে মানে কি? ট্রান্সলেশন দেয়, তাহলে এখানেও ট্রান্সলেশন দিব, এটা একটু কঠিন আছে। who are responsible for making translation available. We thank, আমরা ধন্যবাদ জানাই most notably, খুব উল্লেখযোগ্যভাবে বা খুব মানে নোটেবলি আমরা ধন্যবাদ জানাই them, তাদেরকে who take the financial risk, যারা ফাইন্যান্সিয়াল রিস্ক নিয়েছে to publish and promote them মানে কি? the translations, কি হবে? the translations, অর্থাৎ ট্রান্সলেশনস গুলোকে, অর্থাৎ ট্রান্সলেটেড বুকগুলোকে যারা পাবলিশ করার প্রমোট করার রিস্ক নিয়েছে in an increasingly ক্রাউডেড মার্কেট, একটা ক্রমবর্ধমান হারে একটা ক্রাউডেড মার্কেটের মধ্যে। বুঝতে পেরেছো বিষয়টা? বাংলাদেশে অনেক ট্রান্সলেটেড তোমরা বই দেখবা, ট্রান্সলেটেড বই বাংলাদেশে অনেক আছে না? বিদেশি বইয়ের অনুবাদ আছে না বাংলাদেশে? হ্যাঁ, ওকে। তো আসলে অনেকে আবার ট্রান্সলেট করতে পারে না ভালো করে, অনেকে এত বেশি আক্ষরিক অনুবাদ করে যে এখানে মানে ভাব বোঝাটা কঠিন হয়ে যায়। অনেকে নিজের থেকে একটু কিছু ওয়ার্ড দিয়ে এটাকে সুন্দর করে ফুটাই তোলে, একজন একভাবে অনুবাদ করে। আর মানে বিদেশি ভাষায় অনেক সুন্দর গ্রন্থ আছে, অনেক সুন্দর গ্রন্থ আছে। যেমন আমি একটা ছোট্ট একটা বই পড়েছিলাম, মানে কিরকম ছোট, মানে এরকম ছোট একটা বই, কিছু ছোট এরকম বই আছে না, এরকম বই। এই বইটা আমার কাছে এখন পর্যন্ত অসাধারণ লাগছে। এই বইটার নাম দেওয়া হয়েছিল যে আত্মার পরিচর্যা। কি দেওয়া হয়েছে? আর এই বইটা ছিল ইবনে জাওজির, ছিল ইবনে জাওজি নামে একজন স্কলারের এই বইটা ছিল। অসাধারণ এই বইটা, ছোট্ট বই, অসাধারণ। আচ্ছা, এরপরে আমরা দেখি, আমি এবার ছোট থেকে একটা মানে বেগম রোকেয়ার এটা করছিলাম, আমরা করছিলাম। ইন আওয়ার কান্ট্রি এটা করছিলাম, এটা করি নাই না? দেখি এটা সবাই একটু ট্রাই করো তো, ফার্স্ট খুব দ্রুত ট্রাই করবে এটা। ইন আওয়ার কান্ট্রি পিপল হ্যাভ ডিফারেন্ট ভিউজ অ্যাবাউট উইমেন, এটা করো ফার্স্ট, 2-3 মিনিটের মধ্যে করো। এটা আগে করছো? এটা বুঝছো? In our country, people have different views about women. The majority cannot still consider men and women on equal terms. Equal terms তারা কনসিডার করতে পারে না। They are treated, তাদেরকে ট্রিট করা হয় either with a feeling of compassion, একটা দয়ার অনুভূতি দ্বারা হয়, অথবা they are deprived of their rights, অথবা তাদেরকে তাদের অধিকার থেকে ডিপ্রাইভ অফ করা হয়, বঞ্চিত করা হয়, তাই না? ওকে, ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে, হ্যাঁ, ইগনোরেন্স, এখানে কি বলতে চাচ্ছ?
দের জায়গাটা, হ্যাঁ আসলে, কারণ এর আগের লাইনে কিন্তু দ্য মেজরিটি আর ক্যান নট স্টিল কনসিডার। মেজরিটি মানে কি, ওই লোক মানে পিপলদের মধ্যে মেজরিটি, তাই না? তাহলে আমরা এখানে এটা তো চেঞ্জ করার দরকার, এটা তো প্রোনাউন না, এটা চেঞ্জ করতে পারবো না, দ্য মেজরিটি চেঞ্জ করতে পারবো না। বাট দে আর ট্রিটেড, এখানে কিন্তু দে বলতে কাদেরকে বোঝাচ্ছে এটা বুঝতেছি না, তাই না? এর আগের লাইনে সাবজেক্টটা আছে কি পিপল, তাহলে পিপলদেরকে ট্রিট করা হয় না উইমেনদেরকে ট্রিট করা হয়? তাহলে এখানে উইমেন হবে না, তাহলে দ্য উইমেন। The women are treated either with a feeling or of a compassion, or they are deprived of their rights. Okay. Ignorance and very frequently illiteracy among us are the main reason behind this type of attitude. তাহলে among us না among women, অর্থাৎ উইমেনদের মধ্যে, মহিলাদের মধ্যে কি কি? ইগনোরেন্স এবং ভেরি ফ্রিকুয়েন্টলি ইলিটারেসি, এবং খুব ফ্রিকুয়েন্টলি ইলিটারেসিটা। ওকে, এটা মনে হয় তোমরা পুরোটা করে ফেলছো, তাই না? দ্য মেজর, এটা তো গেল মেজর, দে আর ট্রিটেড, এটাও গেল। ইগনোরেন্স এন্ড ভেরি ফ্রিকুয়েন্টলি ইলিটারেসি, ইগনোরেন্স মানে অজ্ঞতা, এন্ড ভেরি ফ্রিকুয়েন্টলি এবং খুব ফ্রিকুয়েন্টলি, খুব যেটি বেশি দেখা যায়, ইলিটারেসি, অর্থাৎ ইগনোরেন্স মানে আমরা এখন কোথেকে আসছে উত্তর, তাই না? এটা উইমেনদেরকে বোঝাচ্ছে, কাদেরকে বোঝাচ্ছে? উইমেনদেরকে। এমন উইমেনদের মধ্যে আর দ্য মেইন রিজন, প্রধান কারণ, বিহাইন্ড দিস টাইপ অফ অ্যাটিটিউড, এই ধরনের অ্যাটিটিউডের পেছনে। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে অ্যাজ এ জেনারেল রুল, একটা জেনারেল রুল হিসেবে, গার্লসরা ওয়েদার ফ্রম পুয়ার অর রিচ ফ্যামিলি, হতে পারে সেটা পুয়ার ফ্যামিলি থেকে অথবা রিচ ফ্যামিলি থেকে, আর মাচ লাভ, তাদেরকে অনেক বেশি ভালোবাসা হয়, এন্ড কেয়ার এবং সেবা করা হয় বা যত্ন করা হয়, ফর বাই দ্য ফাদার অর এন্ড ব্রাদার্স, অর্থাৎ কেয়ার ফর একসাথে হয়, কেয়ারের সাথে ফর হয়, বাই দ্য ফাদার এন্ড ব্রাদার্স, ভাই অথবা বাবাদের দ্বারা। উই অলসো নিড টু রিমেম্বার দ্যাট, আমাদেরকে আরো মনে রাখতে হবে যে these are often denied by another women. হ্যাঁ, উই অলসো নিড টু রিমেম্বার দ্যাট, আমাদেরকে আরো মনে রাখতে হবে যে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে নাকি এটা মনে রাখতে হবে? আচ্ছা ধরো পুরো লাইনটা পড়ি, দ্যাট these are often denied by another women, এটা অন্য উইমেন দ্বারা ডিনাই করা হয় এই বিষয়টা। We first have to make them aware of the great harm they are doing. হ্যাঁ, এই যে এই লাইনগুলো চেঞ্জ হবে, আমি তোমাদের টানা একটু বাংলাটা বলে যাচ্ছি, তোমরা চিন্তা করো। It is a matter of attitude. Women need to face men folk with the expectation of being treated rightly as a woman. Okay, এবার বলো এখানে কোনটা কোনটা হবে? We also need to remember that these are often denied by another women. এই কথাটা, অর্থাৎ এই জিনিসটা, অর্থাৎ এই যে, বুঝি নেই, হ্যাঁ বুঝি নেই, বলো। these are often, এটা এই দিসটা দে, এছাড়া তারপর আর এখানে দেখো, এখানে এর আগে লাইনে কি বলছে, আবার বলতেছে, এটা সত্য যে একটা জেনারেল রুল হিসেবে মেয়েদেরকে, হতে পারে সে পুয়ার ফ্যামিলি থেকে অথবা রিচ ফ্যামিলি থেকে, তাদেরকে ভালোবাসা এবং কেয়ার করা হয় বাই দ্য ফাদার অথবা ব্রাদারদের দ্বারা। উই অলসো নিড টু রিমেম্বার দ্যাট, আমাদেরকে আরো মনে রাখতে হবে, দিস আর অফেন ডিনাইড বাই অ্যানাদার উইমেন, তাহলে এখানে আমরা বলতে হবে তাদেরকে ডিনাই করা হয়, অথবা এই জিনিসটাকে ডিনাই করা হয় অন্যান্য উইমেন দ্বারা, তাই না? তাহলে এখানে দুইটা অ্যান্সার হতে পারে, এখানে আমরা লিখতে পারি, এটা যদি পুরোটা আমি তোমাদের অ্যান্সার দিয়ে দিব, পরে আগে তোমরা ট্রাই করছো, তাই না? আর অ্যান্সারের সাথে যে সবসময় এটা মিলবে তা না, আমরা এখানে যেটা করতে সেটা হচ্ছে রিয়েলটা। তাহলে এখানে আমরা বলতে পারি দে আর অফেন ডিনাই, তাদেরকে অফেন ডিনাই করা হয়, প্রায় ডিনাই করা হয় বাই দ্য অ্যানাদার উইমেন, অন্য উইমেন দ্বারা। আমরা বলি না যে উইমেনদেরকে পুরুষরা মূল্য দেওয়া, সেটা তো হচ্ছে যে আসতেছে ব্যাপারটা, বাট উইমেনদেরকে উইমেনরা মূল্য দিচ্ছে কিনা সেটা আগে এনশিওর করতে হবে, ব্যাপারটা আমরা বলি না, এই জিনিসটা এখানে বলতে চাচ্ছি আর কি। we first আমরা প্রথমত have to make them aware of great harm, make them aware, কাদেরকে aware করতে হবে? another womenদেরকে না নরমাল উইমেনদেরকে? তাহলে আমরা বলতে হবে উইমেন বলতে হবে না এখানে, তাহলে we first have to make women aware of the great harm, না না না, এখানে উইমেন হবে না, এখানে ওই অন্য উইমেনরা, ওই অ্যানাদার উইমেনদের কথা বলতেছে, তাই না? তাইলে we first have to make
we first have to make আমাদেরকে প্রথমে করতে হবে the another women ওই অন্য উইমেনদেরকে aware সতর্ক of the great harm ওই গ্রেট হার্ম সম্পর্কে they are doing যেটা তারা করতেছে it is the matter of attitude এটা একটা অ্যাটিটিউডের ম্যাটার যে women need to face man folkকে ফেস করতে হবে তাদেরকে উইমেনদেরকে with the expectation নিয়ে of being treated হ্যাঁ ট্রিট হওয়ার অর্থাৎ তাদের সাথে আচরণ করা হবে রাইটলি ভালোভাবে অ্যাজ এ উইমেন হিসেবে অর্থাৎ বলতেছে যে আগে উইমেনদেরকে ইয়া করতে হবে এরপরে কি তারা এটা কনফিডেন্স পাবে ম্যানদের সাথে ফেস টু ফেস করার এবং ম্যান ফোকের সাথে ডিল করার আচ্ছা এরপরটাতে যাই আমরা আর টিচার এটাতে যাই আর টিচার আর একটা অভিভাবক আসে মাঝে মধ্যে কিছু কিছু অভিভাবকের আচরণ আসলে তুমি টিচিং লাইনে থাকো বা যে কোনো লাইনে থাকো যে কোনো বিজনেস লাইনে থাকো না কেন তোমাকে বিভিন্ন ধরনের মানুষের সাথে ডিল করতে হবে বুঝলে মানে মাঝে মধ্যে এমন অভিভাবক আসে আমার মানে খুব বিরক্ত লাগে মানে যারা রিয়েল অভিভাবক মানে আসলে সচেতন অভিভাবক তারা এত কথাবার্তা বলে যে আপনি কোথায় করতেছেন আপনার এখানে স্টুডেন্ট কত সেকেন্ড ইয়ারে এখন বলে যে স্টুডেন্ট কতজন কোন ব্যাচে কতজন আমি বললাম যে আপনার স্টুডেন্ট ছেলে না মেয়ে বলো যে মেয়ে আমি যে এখানে তো মেয়ে আছে আর প্রত্যেকটা ব্যাচে মেয়ে আছে সমস্যা নেই ছেলে হলে বলতাম যে প্রত্যেকটা ব্যাচে ছেলে আছে সমস্যা নেই তাই না এবং তোমাদের ব্যাচে কিন্তু ছেলে আছে ওরা আসতেছে না যে ওরা আছে কিন্তু এবং অনেকে কিন্তু পুরা কোর্স পে করে দিচ্ছে আগে ভাগে ওরা কিন্তু আছে ওরা আসতেছে না কেন আসতেছে না ফাঁকিবাজি করতেছে কিছুদিন পরে সিরিয়াস হবে তারা বুঝতে পেরেছো তো সেম তো সেকেন্ড ইয়ারও সেম বিষয়টা তো অভিভাবক এসে বলতেছে যে আপনি কোথা থেকে পড়াশোনা করছেন তারপরে যে কতক্ষণ পড়ান হ্যাঁ কোন কোন দিন পড়ান কোন টাইমে পড়ান তারপরে হচ্ছে মানে দুনিয়ার কোয়েশ্চেন এত বিরক্ত লাগে মানে দেখা যাবে কি উনি হুদায় ভর্তি করাবে না খাওয়া আলাপ করে আর যারা ভর্তি করানো এরা থেকে শেয়ার করে না খোঁজ খবর নিয়ে আসবে অন্যান্য অভিভাবক থেকে কেমন শেষ বলে ভর্তি করা দেবে বুঝে না বিষয়টা হচ্ছে বিষয় আর কি ওকে তারপরে বলতেছে যে আচ্ছা আমরা শুরুই করলাম a teacher একজন শিক্ষক who devotes him যে তার নিজেকে উৎসর্গ করে to the task ওই কাজে of teaching শিক্ষকতার কাজে his students তার স্টুডেন্টদের is an ideal teacher উনি হচ্ছে একজন আদর্শ শিক্ষক he is a very important person in any society সে খুবই ইম্পর্টেন্ট পারসন যে কোনো সোসাইটিতে অর কান্ট্রি অথবা দেশে তাহলে হি বলতে কি কাকে বোঝাচ্ছে টিচারকে তবে কোন টিচার এই টিচার না অ্যান আইডিয়াল টিচার এটা ক্লিয়ার করে দিতে হবে না তাহলে আমরা লিখবো অ্যান আইডিয়াল টিচার এখানে একজন আইডিয়াল টিচার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পারসন ইন এনি সোসাইটি অর কান্ট্রিতে হি ডিসপেলস দ্য ডার্কনেস তিনি দূর করেন ডার্কনেসকে কিসের ডার্কনেস অফ ইগনোরেন্স উনি অজ্ঞতার অন্ধকারকে দূর করেন ফ্রম দ্য মাইন্ডস অফ দেম তাদের মনের থেকে এটা বলতে হবে না তাহলে মাইন্ডস অফ দ্য স্টুডেন্টস এখানে চেঞ্জ হবে এবং কাইন্ডলেটস আচ্ছা তোমাদের কি মনে আছে কাইন্ডলিং মানে কি জেরির গল্পতে আমরা পড়ছিলাম না জেরি কাইন্ডলিং গুলো রাখছিল জ্বালানি কাঠগুলো রাখছিল তখন আমি বলছিলাম কাইন্ডলেট হচ্ছে জ্বালিয়ে দেওয়া আর কাইন্ডলিং মানে জ্বালানি কাঠ তো এখানে কি বলতেছে হি কাইন্ডলেটস সে জ্বালিয়ে দেয় আগে এসএসসি লেভেলে বলতে হি এনলাইটেন সে আলোকিত করতো তাই না বাট এখন কি এখন একটু কঠিন শব্দ ইউজ করবে এনকাইন্ডলেটস সে জ্বালিয়ে দেয় এনকাইন্ডলস দ্য লাইট আলো অফ এডুকেশন শিক্ষার আলো জ্বালিয়ে দেয় ইন দেম তাদের মধ্যে হি হেল্পস হিজ স্টুডেন্টস সে তার ছাত্রছাত্রীদের সাহায্য করে ইন লার্নিং দেয়ার লেসনস তাদের লেসন কি করতে লার্ন করতে এর আগে লাইনও হি ছিল এর আগে এই লাইনও হি কিন্তু এই হিটা চেঞ্জ করা লাগতেছে এখন হিজ স্টুডেন্টস তো বলছে এখানে সমস্যা নাই ইন লার্নিং দেয়ার লেসনস তাদের লেসন শিখতে দ্য টিচার টিচেস হিম না টিচেস দেম বা দ্য স্টুডেন্টস দেমও হইতে পারে দ্য স্টুডেন্টস হইতে পারে টু ফলো দ্য পাথ অফ ট্রুথ সত্যের পথ ফলো করতে and avoid the path of vice মানে হচ্ছে যে মানে বিপরীত বা ভাইস ভার্সা বলি না আমরা
অর্থাৎ বিপরীত পথ কি করতে, অ্যাভয়েড করতে। ইট মে, আসলে এখানে একটা বিষয়, টিচারদের এখনকার আগেরকার ভূমিকা আর এখনকার ভূমিকা অনেক কমে। এরকম টিচারদের কতটা ভয় লাগতো দেখো, পিটি চুরি করার জন্য কি করতাম, পাশের একটা রোডে পানি যাওয়ার জন্য ইয়াসানা নালা আসা রাস্তার নিচে দিয়ে বড় নালি নালি সিমেন্টের নালির নিচে গিয়ে লুকাই থাকতাম, বসে থাকতাম। কতটা ভয় পাইতাম বুঝো। এখনকার কি ভয় পাই স্টুডেন্টরা? ভয় পায় না। ওকে, তারপর তুমি যে দুঃখের স্ট্যাটাস দিবা ফেসবুকে, তোমার মা বাবা কিন্তু এটা দেখবে, কি রে এতে কিসের দুঃখ, এটা সুন্দর করে ভাত খাইয়ে গেল রুমে, কিসের দুঃখে আছে সে। আচ্ছা, তারপরে বলতেছে the teacher teaches him to follow the path, এটা গেল। it may lead one to astray, it may মানে কি, এই যে তার এই teaches him the path, এই পাথটা দিকে শেখানো বা ইয়া করা, গাইড করা। ইটটা মনে হয় চেঞ্জ হবে, মে লিড ওয়ান হবে না, ওয়ান না দিয়ে আমরা দিব এ স্টুডেন্ট, দিব এ স্টুডেন্ট দাও, এই স্টুডেন্ট দাও। আর অ্যাস্ট্রে অর্থ লিখো বিপথে, বিপথে। অর্থ কি, বিপথে। তাহলে ইট মে লিড ওয়ান টু অ্যাস্ট্রে, এটা একজনকে বিপথে কি করতে পারে, পরিচালিত করতে পারে। হি ইজ ইনফ্যাক্ট, সে প্রকৃতপক্ষে, হি কিন্তু কে, এর আগে লাইনে কিন্তু কোনো ক্লু নাই, তাই না? তাহলে আমরা লিখতে পারি এই টিচার অথবা অ্যান আইডল টিচার, যেটা ইচ্ছা লিখতে পারি। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, আ ফ্রেন্ড একজন বন্ধু, ফিলোসোফার দার্শনিক, এন্ড গাইড এবং গাইড টু মানে অভিভাবক, টু দ্য স্টুডেন্টস স্টুডেন্টদের, মানে গাইড মানে যে পথ নির্দেশ করে আর কি, গাইড করে। দ্যাট ইজ ওয়াই, যার কারণে ইজ কনসিডার্ড, তাকে কনসিডার করা হয় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পারসনদের মধ্যে একজন, অফ দ্য সোসাইটি সমাজে, এন্ড টু দ্য নেশন এবং অফ দ্য নেশন এবং জাতিকে, জাতির মধ্যে বা একটা জাতির। হি ইজ অলসো রিগার্ডেড অ্যাজ আ গার্ডিয়ান অফ সিভিলাইজেশন। তাহলে হিটা আমরা আবার এখানে একটু চেঞ্জ করা লাগবে, এই টিচার অথবা অ্যান আইডল টিচার। তাহলে বারবার আমাদের এটা এই টিচারের জিনিসটাই বসানো লাগছে। কয়টা পাইছে এটাতে? 6টা না? তো হয়েছে, তো অনেকগুলা হয়েছে। তোমাদের এর মাঝখানে আমি একটা কথা বলে রাখি, তোমরা এখন কিছু ইয়া পাবা, প্রোনাউন রেফারেন্সিং, মডিফায়ার, রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং, অনেক জায়গায়, ন্যারেশন, পাংচুয়েশন, এগুলোতে কয়েকটা গল্প থেকে তোমরা টেক্সট পাবা। সেই গল্পগুলো কি কি বলি মনে রাখো, লিখে রাখো গল্পগুলো কি। ডেলা এবং তার হাজবেন্ড, ডি ডাবল এল, ডেলা। ওই বলে না, উইল ইউ বাই মাই হেয়ার, পাইছো না ন্যারেশন, তুমি কি আমার চুল কিনবা, এটা কে কার সাথে কথা বলে, কেন বলছে, কিছু বোঝা যায়? চুল কিনবা মানে কি, তাহলে আমার ধরো লম্বা, ধরো লম্বা চুল, এবার আমি আমার চুল বিক্রি করবো নাকি আমি অন্যের চুল ফেরি করে বিক্রি করতেছি, তাই না? দুটো বিষয়টা বোঝা যায়, বোঝা যায় না, এটা আসলে একটা কাহিনী আছে। হ্যাঁ, ও মূলত পার্লারে গিয়ে তার চুলটা বিক্রি করে। তাহলে ডেলা এবং তার হাজবেন্ডের গল্পটা, এটা পড়তে হবে, এটা খুব সুন্দর একটা গল্প, খুব সুন্দর। এরপরে পড়বা জেরির গল্পটা, তো এখন জানো, এটা তো আর লাগতেছে না। এরপরে রাইটার এবং একজন মহিলার গল্প, একজন লেখক
আর একটা মহিলার গল্প, এটাও ন্যারেশন আছে। তারপরে লিখতেছ না কেন? এগুলা জানো না তো, একটা গল্প জানো না তোমরা? তিনটাই জানো? বাহ, তাহলে তো ভালোই, আমাদের একটু বলি তো, তাহলে সুবিধা হবে। তারপরে দিছিলে একটা ডেলারটা, ও মহিলা লিখক একটা, হ্যাঁ 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 হ্যাঁ, তুমি দিছিলা না? আচ্ছা, তারপরে আরেকটা স্টোরি আছে, ওল্ড ম্যারিনার। ওল্ড ম্যারিনার, এটা কিন্তু অনেক সুন্দর একটা গল্প, ওল্ড ম্যারিনারের গল্প। এই তিনটা গল্প ইংলিশে আছে, সুন্দর করে পড়ে নিবা, বাংলাও পাবা নেটের মধ্যে, বাংলাও পড়ে নেবা। তবে চ্যাট জিপিটি বললে চ্যাট জিপিটি তোমাকে কাহিনীটা আয়না দিবে, ঠিক আছে? আরেকটা লিখো, যেটা আমি এখন পর্যন্ত পাই না যে কাহিনীটা আসলে, হ্যাঁ লিখো, দায়ারাম, দায়ারাম এন্ড চাপরাশি। দায়ারাম এন্ড চাপরাশি, CHAP, চাপ, RASH, চাপরাশি, আর DAY, ডায়া, RM, ডায়ারাম। এই গল্পটা আমি পাই নাই। হ্যাঁ হ্যাঁ, চাপরাশি, এই গল্পটা আমি কোথাও পাই নাই, বুঝছো? কোথাও পাই নাই এই গল্পটা। তোমরা একটু খুঁজো তো, সবাই মিলে খুঁজতে পাওয়া যাবে, আমি তো একা খুঁজছি, তাই না? ওকে, এরপরে দেখি দেয়ার ওয়াজ ওয়ান্স। দেখো ওয়ান্স আগে না বলে বলছে যে দেয়ার ওয়াজ ওয়ান্স, দেখছো কিভাবে লিখে? ওয়ান্স দেয়ার ওয়াজ আ পুয়ার উইমেন, একদা একটা গরিব মহিলা ছিল, which had two children, যার দুইটা বাচ্চা ছিল। ওইভাবে কান্না করছো, ঠিক আছে? বাচ্চা দুইটা। The youngest used, সবচেয়ে ছোটটা, used to cut wood, গাছ কাটতো। হ্যাঁ, বুঝি নাই কথা। দেখছো তোমরা এখন মাশাআল্লাহ এক্সপার্ট হয়ে গেছো, বুঝাই যাচ্ছে। আমি ইগনোর করে চলে গেছি, তোমরা এটা পাই গেছো। There was once a poor woman who had, হবে কি হবে? Who had, which হবে না। The youngest, সবচেয়ে ছোটটা, used to cut wood, গাছ কাটতো, and she had to go every day, এবং তাকে যেতে হতো প্রত্যেক দিন into the forest, ফরেস্টে, to fetch them, তাদেরকে খুঁজতে মনে হয়। দাঁড়াও, হ্যাঁ লিখো, আনায়ন করা, মানে তাদেরকে আনতে। এটা যদি অন্য ওয়ার্ডে বোঝায় তাহলে শি বলতে এখানে আসলে কাকে বোঝাচ্ছে? দা উইমেন, এখানে চেঞ্জ করা লাগবে, দা উইমেন দাও, অথবা দা পুয়ার উইমেন বা দা উইমেন, ওই গরিব মহিলাটিকে অথবা উইমেনটাকে, তাকে যাইতে হইতো প্রত্যেকদিন ফরেস্টে তাদেরকে খুঁজে আনতে। ওয়ান্স, একদা, when she had gone a long way, সে যখন অনেক দূরে পথে চলে গেছে, লং ওয়ে চলে গেছে, টু সিক ইট, এটাকে সিকত্ব অনুসন্ধান করা বা খোঁজা, সিকত্ব অনুসন্ধান করা বা খোঁজা। তাইলে সিক ইট এটা মানে কি? সিক ইট হবে না দ্যাম হবে? দ্যাম না, অথবা সিক হিজ হার চিলড্রেন হবে, যখন তার বাচ্চাদেরকে অথবা তাদেরকে খুঁজতে অনেক দূরে পথে চলে গেছে। আ লিটল চাইল্ড, একটা ছোট বাচ্চা, হু ওয়াজ কোয়াইট, যে ছিল কোয়াইট। এখানে দেখো হু হবে না, চাইল্ডের জন্য কখনো কি হবে না? হু হবে না, চাইল্ডের জন্য কি হবে? হুইচ হবে। জেন্ডার আছে না, জেন্ডার, চাইল্ড, শুনো, চাইল্ড হচ্ছে পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ না, মানে পুরুষ না মহিলাও না, তাকে ইট দ্বারা সম্বোধন করা হয়। কি দ্বারা সম্বোধন করা হয়? ইট বা হুইচ, এটা বলা হয় তাকে, বুঝতে পেরেছো? তাহলে এখানে হুইচ হবে, কি হবে বলো? এই ইটের জায়গায় চেঞ্জ হবে তো, ইট জায়গায় বললাম যে সিক ড্যাম অথবা সিক হার চিলড্রেন হবে। হ্যাঁ, উট, কাঠ না, মহিলা তো কাঠ কাটতো না। হ্যাঁ, তার বলছে দা ইয়ংগেস্ট ইউজ টু কাট উড, তার ছোট, সবচেয়ে ছোটটা হচ্ছে যে কাঠ কাটতো। যে প্রথম সেকেন্ড লাইনে দেখো কি বলছে, দুটো চিলড্রেন ছিল, ছোট ছেলেটা কাঠ কাটতো, এবং she had to go every day into the forest to fetch, আচ্ছা এটা দ্যাম হবে না, ফেচ হিম হবে, কি হবে? হিমই হবে, কারণ দ্যাম একটা কাটতে বলছে, তাই না? তাহলে আমরা এখানে ফেচ হিম লিখবো, টু ফেচ হিম, তাকে আনতে। ওয়ান্স, একদা, যখন সে অনেক ভেতরে চলে গেছে, টু সিক হিম হবে তাহলে, অথবা টু সিক দ্য ইয়ংগেস্ট চিলড্রেন,
অথবা দ্য ইয়ংগেস্ট, ওই ইয়ংগেস্টটাকে যখন খুঁজতে যখন ভেতরে গেছে, একটা লিটল চাইল্ড which was quite strange, যে ছিল quite strange, অনেকটা অদ্ভুত, and strong এবং শক্তিশালী, came আসলো and helped her এবং সাহায্য করলো, to pick up the wood, কাঠ তুলতে, and carry it home এবং কি করতে, ক্যারি করতে। দেন তারপরে after a few moments, অনেক মোমেন্টস পরে, after a few moments had passed, অনেক মোমেন্ট পাস করার পরে, it disappeared, এটা কি হয়ে গেল, disappeared হয়ে গেল। এখন কি disappeared হলো, বাচ্চাটা না, তাহলে আমরা লিখবো the child অথবা the little child disappeared। কোথায়, হ্যাঁ to help the women লিখতে পারি। আচ্ছা আমি একটু ওয়েট করো, একটু দেখি, এটা আসলে কোন একটা কাহিনী থেকে, তো এই কাহিনীটা আমি জানি না, আবার কোন একটা কাহিনী থেকে মাছ বরাবর তুলে দিলে এটা অনেক ভিন্ন হয়, তবে এই চারটা কাহিনী থেকে তোমরা প্রচুর পাবো। এই ধরনের ফালতু কাহিনী থেকে দিলে এটা খুব বিরক্ত, এটা একমাত্র মনে বাংলাদেশে হয়, বুঝছো, বাংলাদেশে আগা নাই মাথা নাই, হুট করে মাঝখান থেকে তুলে দিচ্ছে, আমি অনেক দেখছি, বুঝছো, ডেইলি স্টাইল কোন একটা প্রতিবেদন, উইকিপিডিয়া বাংলাপিডিয়া, এখানে মাঝখান থেকে তুলে দিচ্ছে একটা ইয়া, আগা নাই মাথা নাই, দেখা যাচ্ছে সার্ভে যদি আমি এরকম একটা দিই, এতে নিজে পারবে না। তোমার কাছে মনে হয় টিচার এরকম পারবে, এত অক্সফোর্ড থেকে পড়ে আসছে, মানে এই ধরনের মানে অতিমাত্রিক জ্ঞানী মনে করো তোমরা, জীবনেও পারবে না, আমি কনফার্ম। আমি কয়েকটির সঙ্গে বলছিলাম, কিছু টিচার আছে, বুঝছো, যেমন অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাও লিখলে এর জন্য কাজ লাগে, তোমরা তো শুনেছো এটা কথা, ওই জানেন শুনছে, অ্যান্সার টু দ্য, আমি নাম বলতেছি না, এর জন্য অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাও লিখলে তোমার পুরো উত্তরটাও কাটা দিবে তোমার, বুঝতে পারছো, ওটা ভিন্নভাবে উনার মতো করে লিখতে হবে, এটা ঠিক আছে। তারপরে নাম্বার এলোমেলো করে দেয়, মাসিক পরীক্ষা বা কোনো পরীক্ষা দেয়, দেখা যাচ্ছে ফ্লোচার্টে সব পরীক্ষা থাকে 5, উনি করে দিয়েছে 10, রিপোর্টে ধরো 8 আছে অথবা 10 আছে, উনি করে দিয়েছে 5, এই ধরনের উল্টাপাল্টা কাজ করে। আর কয়েকজন তো এত গ্রামাটিক্যাল চেক দেয়, চরম লেভেলে চেক দেয়, বুঝছো, এই হচ্ছে বিষয়। তো আমি এরকম কয়েকজনকে চ্যালেঞ্জ করছিলাম, যে বলছিলাম যে উনাদেরকে আমি একটা দেখে টেক্সট লিখে দেবো, ওনারা দেখে ভুল ধরতে পারে, আমি ড্যাম শিওর ওরা পারবে না। কেন পারবে না জানো, কারণ আমি পুরো টেক্সটটা লিখে দিব পজিটিভ ভার্ব, সাবজেক্টিভ ভার্ব, প্রবলেম ভার্ব দিয়ে, এই তিনটার আগামাতে কিছুই বুঝবে না তারা, ঠিক আছে, এই তিনটা অ্যাডমিশনের টপিক, আমি ড্যাম শিওর তারা বুঝবে না, এটা জেনারেল সেন্সের সাথে এটা যায় না, এই হচ্ছে বিষয়। তোমাদের বলছিলাম একটা কাহিনী, একটা টিচার এরকম আমার জন্য লেখা পাঠিয়েছিল, যে বলছিলাম তোমাদের, কখনো বলি নাই কাহিনী, বলছিলাম ক্লাসেও কখনো বলি নাই, একটা টিচার এরকম, মানে আমি সিডিএতে ক্লাস নিচ্ছিলাম, একটা ছেলে বললো যে ভাইয়া এটার বাংলা অর্থটা বলো, আমি কেন কেন মানে এটার বাংলা অর্থ কে দিছে তোমাদের, বলতে একটা টিচার দিছে, আপনার জন্য দিছে বলে, আমাদের আমার জন্য, বলে যে হ্যাঁ আপনার জন্য এটা পাঠাইছে, আমি উনি কি আমাকে চিনে, বলে যে হ্যাঁ চিনি, আমি উনি কি মহিলা, বলে যে না পুরুষ, আমি যে ইয়াং, বলে যে না বয়স হয়েছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো, কিন্তু আমি দেখে বলছি এই লাইনটা কি, একদম নর্মাল একটা লাইন, এই লাইনটা ছিল এরকম, আসি আস স স বায়ে স, ঠিক আছে, এরকম একটা লাইন ছিল। আমি বললাম যে এগুলা তো অনেক অতিমাত্রিক কোনো লাইন, এটা তো গুগলে সার্চ করলে পাওয়া যায়, তাহলে উনি আমার জন্য কেন দিচ্ছে, আমি তো গুগলে সার্চ করে বলে দিতে পারি, তাই না। আচ্ছা ওনাকে আমি এটা বললাম, স মানে হচ্ছে যে এস এ ডাব্লিউ, স মানে হচ্ছে করাত বুঝেছে এখানে, আর স মানে আবার চিরানো, স আবার স মানে কাঠ, একটা করা, আচ্ছা এই স মানে হচ্ছে যে কাঠুরে বা যে করাতি, আর স কেটেছে চিরেছে, আর স একটা কাঠ, বাইরে স একটা করার দ্বারা, সব জায়গায় সব স দ্বারা এক একটা মিনিং বোঝায়, ঠিক আছে। আমি এটা বললাম ওনাকে, এবার বললাম যে আমি একটা লাইন দিচ্ছি, এই লাইনটা ওনাকে দেখাবা, ওনাকে ভুল বুঝতে বলবো, ঠিক আছে। তো আমি তো এমন লাইন দিব না যেটা ইন্টারনেটে পাওয়া যায়, তাই না। আমি ওনাকে কি লাইন দিছিলাম জানো, এমন একটা লাইন দিছি, এটা কোনো কঠিন লাইন না, বুঝছো, সিম্পল একটা লাইন দিছি। আমি বলছিলাম যে তুমি এবং টিচার গো বলবা যে এটা ভুল যাতে ধরে দেয়, তুমি দেখাবা নেক্সট ক্লাসে গেলে। পিটারসের একটা লাইন দিছিলাম যে এই নরমাল এটার একটা লাইন দিছিলাম, আই হ্যাভ এ বুক, এটাইছে কি রে, এটাতে কি ভুল আছে, তাই না, সবাই চিন্তা করে এটাতে কি ভুল আছে, কোনো ভুল নাই, কিন্তু তারপরে বুঝবে ভুল, বুঝতে লাগে স্যারে অবশ্যই কোনো ভুল পাইনি,
এটা ভুল কি জানো? এটা ভুল হচ্ছে যে এটা ফুল স্টপ ছিল না। কি ছিল না? ফুল স্টপ ছিল না। ওকে আমি বলে দিচ্ছি যে ও যখন আসছে যে টিচার যখন পারে না তখন একটা ফুল স্টপ, এটাই। তো গর্জিয়াস খুঁজতে খুঁজতে কি করে সিম্পলকে হারাই ফেলে, এই আর কি। ওকে আসি আমরা ইয়াতে আসি, পরে আসি। Had passed with Giuseppe, the child told her mother this, but at first she would not be. আচ্ছা এটা আমি কাহিনীটা তোমাদের খুঁজে দিব, হ্যাঁ এই কাহিনীটা আমরা ইয়া করে তারপর এটা আলাদা করে জানবো। তারপরে এটা one night, এক রাতে, while walking down the streets, যখন রাস্তায় হাঁটছিল, কামাল noticed a post box, কামাল একটা পোস্ট বক্স খেয়াল করছে। এটা করছিলাম আমরা। আচ্ছা তারপর ওইটা করছিলাম, দুইটা ডটার ছিল, 3 ডটার্স ছিল, এটা করছিলাম। ওকে ভালো কথা। তানিয়াস বার্থডে, ভালো তো। সিদ্ধ ডিম। তারপরে স্মোকিং করছিলাম আমরা, স্মোকিং করছিলাম। আচ্ছা ঠিক আছে, স্মোকিং করছিলাম তাই না? ওকে তারপর হচ্ছে যে কাবির আহমেদ শেষ, মাই ফ্যামিলি, এটা করি না। ওকে আমার পরিবার এবং আমি লাভ গোয়িং টু দ্য পার্ক এট দ্য উইকেন্ডস, ছুটির দিনগুলোতে পার্কে যাইতে ভালোবাসতাম। We like having picnics in it মানে কি? তাহলে in the park হবে। ওকে তাহলে ইটটা চেঞ্জ হবে। My sister and I love watching animals, though যদিও my mother, আমার মা, doesn't like, পছন্দ করতো না, this too much,